কিন্তু আমরা এজ এ খামারে আমি নিজেও কিন্তু জানি না আসলে আমি গভর্নমেন্ট থেকে কি কি সুযোগ সুবিধা পাবো। আপনি যদি এই বিষয়ে একটু আলোকপাত করেন, আপনি যেহেতু ভাইয়া একজন সাংবাদিক, এই সেক্টরে দীর্ঘদিন ধরে আছেন, একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি গভর্নমেন্টের পলিসি মেকিং লেভেলেও অনেক কাজ করেছেন বা পলিসি মেকারদের সাথে আপনার ভালো রিলেশন আছে আমি জানি। আমাদের গভর্নমেন্টের কাছে কি আছে? গভর্নমেন্টের কাছে ডাক্তার আছে, জি, ট্রেনিং আছে, প্রতিটা উপজেলাতে কিন্তু ট্রেনিং আছে। জি, এখন আপনি খামারি, আপনি কিন্তু উপজেলা যাতায়াত যদি করেন, দেখবেন যে আপনি বছরে 6-7টা ট্রেনিং এর ডাক পাইছেন। আচ্ছা, ডাক পেলে কি হবে, আপনি হাজার জন্য একটা কনভেন্স পাবেন, তারপরে ব্যাগ পাবেন, গেঞ্জি মেঞ্জি দিয়ে মোটামুটি একটা লোন বা এইসব পাওয়া যায় এই জন্য তো শুনি। এরপর আরো যেমন লোন সুবিধা কি, যখন আপনি গভর্নমেন্ট ট্রেন্ড আপ হবেন, ট্রেন্ড আপ খামারি হবেন, তখন আপনি যখন লোনের আবেদন করবেন, তখন কিন্তু আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাটা রিকোয়েস্ট দেয় যে উনি ভালো খামারি, ওনাকে লোন দেওয়া যায়। জি, এই গেল। এরপরে যেমন কিছু আবার এই যে এইটা কেমন, যেমন আপনি একটা লোন নিতে গেলে তো দেখা যাচ্ছে জমি টমি অনেক কিছু রাখতে হয়, জমির যা মূল্য ওর কিন্তু বেশি লোন দেয় না। বাট এই লাইনে যদি আপনি করেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দেয়, তখন কিন্তু এই লাইনে প্রজেক্টের উপরে তখন লোন বেশিও দেয়। হ্যাঁ, এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার স্বাক্ষরিত লাগে। বেশ ভালো মনে হয় এটা। এরপরে যেমন আমাদের অনেকেই আছে যে ছাগল কিনতে চান, ছাগলের বাচ্চা কিনতে চান, বা গরু বকনা কিনতে চান। আপনার একটা ভালো বকনা দরকার, আপনি যদি উপজেলার সাথে যুক্ত থাকে, উপজেলা যদি লিখে দেয় সাভার ডেরি বরাবর যে ভাই উনি একজন ভালো খামারি, ওনাকে একটা ভালো বকনা দেন বা গাভী দেন, তখন কিন্তু আপনি ওই সুবিধাটা পাবেন। উনি যদি লিখে দিলেন যে বিএলআর আইতে যে আপনাদের তো ছাগল আছে, তারপরে ভেড়া আছে, গাড়ল আছে, এ আমার ভালো খামারি, ওর একটা পাঠা দেন, ওরা কিন্তু পাঠাগুলো দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাঠাগুলো দেয়। এরপরে মাঝে এলডিডিপি প্রকল্প থেকে কিন্তু খামারিদেরকে কিছু মানে যেমন ক্রিম সেপারেটর মেশিন, তারপরে দুধ দহন মেশিন, তারপরে কিছু এরকম কিছু জিনিস কিন্তু খামারিদেরকে প্রণোদনা দিচ্ছিল। বাট এগুলো কিন্তু রেজিস্টার্ড হতে হয়। যেমন করোনার সময় কিন্তু করোনা ভর্তুকি দিয়েছে, অনেকেই কিন্তু যাদের 10টা গরু পর্যন্ত, গাভী পর্যন্ত, তারা কিন্তু পেয়েছে। এরপরে এখন আমি খামারিদের গভর্নমেন্টের কাছে চাই, কি চাই, সেটা হলো আমাদের উপজেলায় আরো একটা মিস গেল, বীজ দেয়, তারপর ভ্যাকসিন, যেমন সিমেন্ট দেয়, ভ্যাকসিন দেয়। ঠিক আছে, এগুলো তো আছেই, বেসিক যে মেডিকেশন আছে, ওষুধ দেয়। এবং ওই ডাকলে খুব মানে আসে, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আসে, সে আসতে পারলে তাদের সহকারীরা আছে, ভেটেরিনারি সার্জন আসে। কিন্তু এইখানে আমার যেমন কিছু কিছু জায়গায় আছে, যেমন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অনেক সময় ডাক্তার হন না, কৃষিবিদ হন। মানে আমাদের এখানে সেক্টর হলো দুইটা, একটা হলো প্রাণী পালন আর একটা হলো প্রাণী চিকিৎসা। আমাদের ময়মনসিংহে যে কৃষি বিশ্ববিদ্যালয়, ওখানে আছে এই ভেটেরিনারি সেক্টরে, বা এখানে হলো দুটি শাখা পড়ানো হয়। একটা পড়ানো আছে ভেটেরিনারি, আর একটা আছে হলো অ্যানিমেল হাজবেন্ডারি, পশু পালন, আর হলো চিকিৎসা। এখন অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে যারা আসেন, অনেক সময় এই প্রাণী পালন অ্যানিমেল হাজবেন্ডারিরা হয়ে যান, এক্ষেত্রে ওনারা চিকিৎসা দিতে পারে না। কিন্তু এবং ওই জায়গায় কিন্তু একজন ভেটেরিনারি সার্জনও থাকেন। আচ্ছা, এটা কিন্তু আবার সব উপজেলাতে সবসময় থাকে না। আমার মনে হয় যে এই উপজেলাতে এই ভেটেরিনারি সার্জনের সংখ্যা বা এই ভেটেরিনারি ডাক্তারের সংখ্যা বৃদ্ধি করা দরকার। এটা আমরা খামারি হিসেবে বড় বড় উপজেলা, যেমন উপজেলার কোন উপজেলায় 4টে ইউনিয়ন, 5টা ইউনিয়ন, কোন উপজেলায় 15টা, 16টা, 20টা ইউনিয়ন থাকে, সেসব ক্ষেত্রে কিন্তু এই 1, 2, 3জন এই উচ্চশিক্ষিত ডাক্তার দিয়ে কিন্তু সম্ভব নয়। এখানে কিন্তু আমাদের আরো বৃদ্ধি করা দরকার। হ্যাঁ, বৃদ্ধি করা দরকার। পাশাপাশি আমাদের যে খামারিদের যে ট্রেনিং গুলো আছে, এই ট্রেনিং গুলো আরো জোরদার করা দরকার। যে একদিন ট্রেনিং 10টার সময় আসবে, 1টার সময় শেষ হয়ে যাবে, ট্রেনিং গুলো এরকম নয়। ট্রেনিং গুলো হওয়া উচিত 3 দিন 4 দিন আবাসিক ট্রেনিং, আবাসিক ট্রেনিং হওয়া দরকার। আবাসিক ট্রেনিংটা প্র্যাকটিক্যাল সহ, হ্যাঁ, ওটা আবাসিক ট্রেনিং, মানে ওখানে থাকবে ভোর 6টা থেকে রাত 11টা পর্যন্ত। ভোর 6টার সময় বা 5টার সময় উঠে খামারে কি করতে হবে, এবং রাত 11টা পর্যন্ত কি করতে হবে, এবং মধ্যরাতে কি করতে হবে। যেমন আপনারা কি জানেন খামারে ভাই, যে রাতের বেলা যদি গরুর গোসল করানো হয়, গাভীরে বা গরুরে যদি রাতের বেলা গোসল করানো হয়, তাহলে আপনার খামারে গাভীর দুধ বৃদ্ধি পায়। হ্যাঁ, তাই নাকি? এটা কিন্তু আপনারা জানেন না, আমি নিজেও জানতাম না। এবং
যে গরুটার দুধ হয় 20 লিটারের উপরে, ওর যদি 3 বেলা দুধ দোয়ান, যে গরুটার দুধ হয় 40 লিটার 30 লিটার উপরে, তাহলে 4 বেলা দুধ দোয়ান। এবং রাতের বেলা যদি গরুর গোসল করানো হয়, রাতের বেলা রাত 10টার সময় আবার খাবার, আপনারা কি করেন, সন্ধ্যাবেলা খাবার দিয়ে শেষ, বিকাল বেলা খাবার দিয়ে শেষ, সারা রাত তো সে রোজা থাকে। যদি খাবারটা বৃদ্ধি করে দেওয়া হয়, যেভাবে কিন্তু আমাদের নাহার ডেরি বলেন, বড় বড় যারা আছে তাদের ওখানে কিন্তু জাকের ডেরি সব সময় খাবার সামনেই থাকে, মানে রাতেও খাবার দিব আমরা, রাত 10টা 11টা জাকের ডেরি 24 ঘন্টা খাবার সামনে থাকে। ডাচ ডেরির খাবার গাভীর সামনে। ডাচ ডেরির খাবার একদম অল টাইম থাকে। এই জন্য তো তাদের গাভী 84 লিটার পর্যন্ত দুধ দিয়েছে বাংলাদেশে। মাশাআল্লাহ, 84টা, 84 লিটার একটা থেকে 84টা, মানে লিটার বা 24 তা বলি ঘন্টায়। আর কি আমরা। হ্যাঁ 24 ঘন্টায়। আচ্ছা, ইউজুয়ালি তো আমরা 2বার পানাই দুধ। 2 বার পানাই, হয়তো ওইটা 4 বার পানাইছে, 4 বার পানাইছে, কিছুক্ষণ পর পর দুধ পানাতে হয়। আচ্ছা আচ্ছা, তারা বাংলাদেশে 84 লিটার, এবং ডাচ ডেরিতে আমি জানা মতে 50 লিটারের উপরে দুধ দেওয়ার সংখ্যা 24টার উপরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো এই ট্রেনিং গুলা ফেসিলিটেট করা, ঠিক আছে। এখন এই জন্য আমি বলবো যে আমাদের উপজেলা থেকে ট্রেনিংটা আরো বাড়াতে হবে, জি, মেয়াদ বাড়াতে হবে, টেকনোলজি বাড়াতে হবে, এবং যুগোপযোগী ট্রেনিং বাড়াতে হবে। রাইট। ওই সেই আমার মানে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের বইতে যেটা পড়ায় আসছে যে প্রস্থ 2.5 ফিট, লম্বা 6 ফিট, ওইটা নয়। আচ্ছা আচ্ছা, প্রস্থ 5 ফিট, লম্বায় 12 ফিট, এবং এবং এটা পড়াতে হবে যে কোনো ফিট ফুট নাই, গরু উন্মুক্ত থাকবে, রাইট। এবং কিভাবে রাখতে হবে, কি করলে গরু ঠান্ডা থাকবে, কি করলে গরু ভালো থাকবে, এই জিনিসগুলোতে কিন্তু এবার গবেষণা করে করে বই পুস্তক বৃদ্ধি করতে হবে। আমাদের কিন্তু এই লাইনে বই পুস্তক আছে, কিন্তু অ্যাভেলেবেল না, সবাই আমরা পাই না। অনেক বেশি বই দরকার আমাদের, নতুন টেকনোলজি সমৃদ্ধ বই দরকার, যেটা সরকার পারবে দিতে। বই লাগবে, গবেষণা এবং বই। জি। আচ্ছা, আর কি কি ভাই সরকারের কাছে চাওয়া হয় যে খামারি হিসেবে বা এই ফিল্ড? আসলে কি level থেকে। মানে খামারিরা চাইলে ভালো হয়, আমরা যেহেতু সাংবাদিকতা করি। হ্যাঁ, ঠিক আছে, আপনি আমাদের কি সাংবাদিক দেখেছেন যে আসলে কোন কোন জায়গায় যদি পলিসি মেকিং লেভেল? না, এখন যেমন গোখাদ্যের দাম টাম কমানো জি, জি, বা জি। এগুলো তো আসলে গভর্নমেন্ট এবং খামারিদের ব্যাপার। আমরা সাংবাদিকরা তো কাজ হলো দুজনের ভিতরে সেতু বন্ধন করে দেওয়া। জি, ঠিক আছে। এখন খাদ্যের দাম কমানো, খাদ্যের দাম কমাতে পারবে আছে সরকার, রাইট। তাই না? সরকার সরকার নীতিগত, যেমন আমাদের কৃষির যে সারগুলো আছে, এটা কিন্তু সরকারি দাম কমিয়ে রেখেছে। আমি একটু বলে রাখি যে 1 কেজি ইউরিয়া সার উৎপাদন করতে 91 টাকা খরচ পড়ে, বিক্রিত হয় আরো কমে, 14 টাকায়। 14 টাকায়। তাহলে আমরা সাবসিডি দেওয়া হয়। তাহলে আমরা 91 টাকা উৎপাদন কষ্ট যদি 14 টাকা বিক্রি করতে পারি, তাহলে আমরা কিন্তু গোখাদ্যের দামও কিন্তু আমরা এরকম একটা কিছু নিতে পারি। পাশাপাশি আমাদের যে মানে যে আলু পেঁয়াজ দাম নাই, এখানে কিন্তু আমরা যেমন ডিম ভাই 10 টাকা 11 টাকা 12 টাকা ডিম হয়ে গেলে সবাই চিৎকার করে, কিন্তু ওই মুরগিটা নাকি না খেয়ে ডিম দেয়, সেটাই তো, যেটা খায় সেটার দাম কই? আবার অনেক ডিম ভাঙে, পরিবহনের অনেক